অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। মুহতারাম জনাব সভাপতি, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, জোর করে কাউকে খাওয়ানো যায় না, জোর করে কোনো কিছু কাউকে দেওয়া যায় না, ভালোবাসাও জোর করে আদায় করা যায় না, ভেতর থেকে আসে। স্বাভাবিক নিয়ম, জমজমের পানি খাওয়ার পরে কেউ সমুদ্রের নোনা পানি খায় না, কেউ মিষ্টি খাওয়ার পরে এরপরে করল্লা ভাজি খাইতে চায় না, স্বাভাবিক নিয়ম। একবার এক হাজী সাহেব তওয়াফ করে জমজমের পানি খেয়া বসে আছে, একজন নিয়ে তারে পানি দিছে, নাকের কাছে নিয়ে দেখে নুনতা নুনতা লবণের গন্ধ। তখন সে বলে, আবে জমজম খুরদাবুদম আবে সুরা কায়ফুরম, আবে জমজম খুরদাবুদম আবে সুরা কায়ফুরম, পাদশাহী করদাবুদম পাসে বানি কায়কুনম। জমজমের পানি পান করে দেহ মন পরিতৃপ্ত হয়ে গেছে, এখন কেমন করে নুনতা পানি খাই। আমি মনে মনে বলতেছি, হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব যখন বয়ানে আসবেন আমারে বললেন যে হুজুর আমি তো ঢাকায় চলে যাব, আপনি তো আর ঢাকায় যাবেন না, আমি আগে যাই। আমি তো আমার কোনো সমস্যা নেই, আমি তো বুড়া হয়ে গেছি, গিয়ে দোয়া করে দেব, বয়ান আপনি করেন, তবে আপনার পরে মানুষ থাকবে কিনা সন্দেহ। আমি বললাম, তো বলে কি না হুজুর থাকবে। তো এরপরে আবার সে হাতটা উঠে গিয়ে আপনাদেরকে জোর করে ওয়াদা করাইছে। কিন্তু আমি মনে মনে বলতেছি যে আজ আমার প্রতি যে ভালোবাসা আমি এখন দেখতেছি জোর করে আদায় করে, তদবির দিয়ে যদি কেউ কাউকে পাগল বানায় তৃপ্তি পায় না। তো সিদ্দিকী সাহেব যেভাবে হাত উঠে গিয়া সবাই ওয়াদা করাইয়া আটকাই রেখে গেছে, মোটামুটি আপনাদেরকে বন্দি করে গেছে, মোটামুটি বন্দি করে গেছে। আচ্ছা, তো যাই হোক, তবুও তো বসছে, তো আল্লাহ পাক বসাইছে। দুনিয়াতে স্বাভাবিক নিয়ম, ভালো ভালো খাবারের পরে মানুষ কিছু হজম করার জন্য কিছু খায়। চমৎকার বয়ান শুনছেন, বয়ান তো হজমও হওয়া দরকার। বদহজম হইলে কিন্তু পেট খারাপ হয়ে যায় না। এই জন্য হজম করার জন্য কিছু কথা যদি আল্লাহ পাক তৌফিক দান করে আপনাদের সামনে বলার চেষ্টা করব। কিন্তু সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, বলেন না একবার আল্লাহ বলে ফেলেন না। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। ओ भाई, আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আবার সবাই তালাশ করে আল্লাহকেই। রব্বুল আলামিন বলেন, আমার কোনো ঠিকানা নাই, ঠিকানা একটাই, যদি আমাকে পেতে হয় তো আমার মাহবুবের রং ধারণ করো। তাই এক বুজুর্গের এই শেরটা আমার খুব পছন্দ, এই জন্য আমি বারে বারে পড়ি। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, বলেন না আমার সাথে আপনারা আল্লাহ। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। तो सुन्नत যখন এসে যায় আল্লাহ পাক হাজির হয়ে যায়। এখন আমি বলি, এই যে দ্বীনি জলসা, মাশাআল্লাহ আপনারা সুন্নত তরিকায় বসছেন, কিন্তু শুধু একটু অভাব আছে সামান্য, তা হলো মাথা কারো কারো নড়ে, মাথা নাড়ায় না। মাথা নাড়ানো সুন্নতের খেলাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন নবীজির দরবারে বসতাম
আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। তা আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেন, মরা গাছ কি নড়ে? হ্যাঁ, তাহলে আপনাদেরকে মরা গাছ বলছেন হযরত আলী ইয়াহিয়া মাহমুদের কথা না। যারা দ্বীনি জলসায় বয়ান শুনবে তাদেরকে দেখে মরা গাছ মনে হবে। এই সুন্নাত তরিকায় যদি কেউ মজলিসে বসে যায়, মুসলিম তরিকায় বয়ান শুনে 5 মিনিটও যদি হয়, 10 মিনিটও যদি হয়, আল্লাহর কসম সে মাহরুম হবে না। আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দিবে। দরকার তো ওইটাই না। বুখারী শরীফের হাদিস মনে পড়ে গেল, শোনাবো আপনাদেরকে। যেটা মাথায় আসে ওইটাই বলতে হয়। সাহাবীরা নবীজির কাছে আসতেন, গল্প সল্প করতেন। ওই এক গল্পের হাদিস, এক বুড়া আসছেন নবীজির দরবার। মাশাআল্লাহ, আমার সভাপতি সাহেব একেবারে ঠিক বুড়ার চিত্র আছে ওনার মধ্যে, না? তো এসে বলতেছে, সাহাবীরা গোল হয়ে বসা, নবীজি মাঝখানে বসা। আমি তো এখন চেয়ারে বসা দেখলেই সবাই চিনবে। আমার নবীজি মিলে ঝিলে বসে থাকতেন, সহজে কেউ চিনতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। আজিব ব্যাপার। হ্যাঁ, নবীজিও সুন্দর, আবু বকরও সুন্দর। নবীজির মাথাও সাদা পাগড়ি, আবু বকরের মাথাও সাদা পাগড়ি। নবীজির গায়ে যে পোশাক, আবু বকরের গায়ে একই পোশাক। রঙও এক, চেহারাও এক, কিন্তু আসল যে নূর, ওই নূর তো বোঝে যারা কাছে থাকে। দূরে যারা, ওরা তো আর এটা বোঝে না। দূর থেকে কেউ আইসে দেখে কি সব একই রকম। তা আইসে প্রশ্ন করতেছে, বুখারী শরীফের হাদিস, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মুহাম্মদ কোনজন? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের, আমি বারে বারে নাম নিব না, তোমাদের উনি কোনজন? একজন দেখাই দিছে, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি। আর একটা সুসংবাদ দেই, এই যে হাদিস বলতেছি, এই হাদিসের চর্চা যেখানে হয়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এই জন্য এখন এই হাদিস যে বলা হচ্ছে, এই মুহূর্তে রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়তেছে। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আসছে নবীজি বসা, এসে বলতেছে, তোমাদের মধ্যে উনি কোনজন? এক সাহাবী দেখাই দিছে, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, ওই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়া নবীজিরে চিনছে, সবাই রে বাদ দিয়া নবীজির দিকে আঙ্গুল দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও বুড়া বেয়াদব, আদব কায়দা শেখে নেই। তখনও বুড়া বেয়াদব, আদব কায়দা শেখে নেই। নবীজির দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ। আমাদের কোন পীর সাহেব যদি ওই মুরিদদের সামনে ডাক দেয়, এই পীর, বাকি মুরিদদের গলা টিপা ধরবে। কি এত বড় বেয়াদব! নবীজির দরবারে কোনো মাস্তান ছিল না, কোনো মাস্তানি চলতো না। কথা বলতেছে ডাইরেক্ট নবীজির সাথে, মাঝখানে কোনো ভায়া ছিল না। ওই বুড়া সরাসরি নবীজির দিকে আঙ্গুল দিয়া নাম ধরে ডাক দিছে। নবীজি বলছেন, কদ আজাবতুকা, আমি শুনছি, তুমি কি বলবা বলো, তুমি কি বলবা বলো। বুড়া কয়, শোনেন, বুড়া কয়, মনে মনে বলে, আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, দরবারের আদব কায়দা জানি না, কথা বলার তরিকা জানি না। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়াকড়ি হবে, রাগ করেন না। আমার কথা কি বুঝতেছেন আপনি? ইন্নী সাইলুকা ফামশাদ্দিদুন ফিল মাসআলা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া কড়া হবে, কঠিন হবে, রাগ করেন না। নবীজি বললেন, আমি কি রাগ করার জন্য আসছি রে? কেমন ধৈর্যশীল ছিলেন নবীজি, দাওয়াত দিতেছেন একখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া। তো এর মধ্যে এক বুদ্ধ, তার কাঁধে একটা লাঠি, লাঠির আগে একটা জন্তু ঝুলানো, জন্তুটার নাম হলো দব্বুন। বলেন কি নাম? দব। গুই সাপের মতো দেখা যায়, কিন্তু গুই সাপ না, গুই সাপের মতো দেখা যায়। তো দব, এটা ঝুলানো। তো বলতেছে, এই লোকটা কে রে, এই যে কথা বলতেছে। তো তার সাথী বলে, ওনারা চিনিস না, ইনি তো হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আচ্ছা দাঁড়াও, এইটাই সেই লোক যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায়।
এই সেই লোক যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধায়, এই সেই লোক যে বাপের থেকে সন্তানকে ছিনিয়ে নেয়। দাঁড়াও আমি মজা বুঝাবো। আর কি নবীজির গালাগাল শুরু করছে। এই যে গালাগাল করতেছে, হযরত ওমর পাশে দাঁড়ানো, হযরত ওমর বারবার তরবারির খাপে খালি হাত দিতেছে। হযরত ওমরের তরবারি বের করেন ভাব। নবীজি বলতেছেন ওমর থামো। এক পর্যায়ে ওমর সহ্য করতে না পারে ইয়া রাসূলুল্লাহ কল্লাটা উড়ে দিই। নবীজি বললেন থামো, ওরে বলতে দাও। গালাগাল কইরা টইরা শান্ত হয়েছে। নবীজি বললেন এবার আমি কিছু বলি। হ্যাঁ কি বলবো বলো। তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর রাসূল? এই লোকরে বলা যায় যে এতক্ষণ এত গালাগাল দিল, তারে নবীজি বলতেছেন তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহর রাসূল? না, কি হইলে বিশ্বাস করবা? বলে বিশ্বাস করতে পারি, এই যে আমার মরা দত, এই মরা জন্তু যদি তোমারে আল্লাহর রাসূল মানে তাহলে মানবো। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গিয়ে আগামীকাল বলবেন ও যদি বলে তাহলে মানবো। ও মনে মনে বলে ঘোড়ার ডিম তো মরা, এমনি জন্তু আবার মরা, ও কেমনে বলবে? ও বলবে না আমারও মানা লাগবে না। কিন্তু ও তো জানে না যে ইনি তো শুধু মানুষের রাসূল নন, ইনি তো শুধু জিনের রাসূল নন, ইনি তো কোন মখলুকাতের রাসূল। রাস্তা দিয়ে যাইতেছেন, আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে। এমন সময় আওয়াজ আসে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর ওমর ডাইনে বামে তাকায়, সালাম কে দিল। চতুর্দিকে তাকাই দেখে কোন মানুষের কোন ছায়াটায়া নাই, কিন্তু অনবরত সালামের আওয়াজ আসতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন আবু বকর কারে তালাশ করো। সালাম দিল কে? ওমর কারে তালাশ করো? কে যেন সালাম দিল। মানুষ তালাশ করতেছো? জি। মানুষ তো নাই। সালাম কে দিল? ওই পাথরের দিকে তাকাও। তো পাথরের দিকে তাকাইছেন। তাকানোর পরে নবীজি বললেন হাযা হাজারুন ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু। এই পাথরটা আমারে চেনে, আমি ওরে চিনি। ফাইদা লাকিতুহু ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমু আলাইহি। যখন এই পাথরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, ও আমারে সালাম দেয়, আমি ওরে সালাম দিই। সুবহানাল্লাহ। এটা কোন মখলুকাতের রাসূল। ওই আওয়াজ যেন না হয় কোন দিকে। একটু মানুষ কম হইলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আওয়াজ হইলে সমস্যা। হ্যাঁ, আওয়াজ হইলে সমস্যা। তো বলতেছিলাম এবার ওই বুদ্ধ বলে কি, ও যদি তোমার রাসূল মানে তাহলে আমি মানবো। নবীজি বলেন ঠিক। সুবহানাল্লাহ। ঠিক মানবা? হ্যাঁ মানবো। ওমরও হা করে চেয়ে রইছে, সব হা করে তাকাই রইছে। নবীজি ওই মরা জন্তুর দিকে তাকাইয়া বললেন ইয়া দব, এ দব। এখন হযরত ওমর দেখতেছেন, ওই বুদ্ধ দেখতেছে, ওই দব নড়ে চড়ে, নড়ে চড়ে, মাথা উঁচু করে, দুই চোখ বিস্ফারিত করে নবীজির দিকে তাকাইয়া বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। আমি হাজির ওই সত্তার দরবারে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানাইয়া দিবেন। ওর কতটুকু এলেন যে নবীজি কিয়ামতের কঠিন দিনটা কি বানাবেন, সুন্দর বানাবেন, এই কথা বলতেছে। আরো তো কত বিশেষণ ছিল। তো বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার, যে হাসরের ময়দানকে যিনি আকর্ষণীয় বানাবেন তার দরবারে আমি হাজির। নবীজি বললেন মান আনা, আমি কে? নবীজি বললেন মান আনা, আমি কে? বলতে বলতে আনতা রাসূলুল্লাহ। কি বলে শুনেন, আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন ক্বাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া হালাকা মান কাযযাবাক। আপনি রব্বুল আলামিনের রাসূল, তার মানে রব্বুল আলামিনের রুবুবিয়্যতের আওতা যত বড়, আপনার রিসালাতের আওতাও তত বড়। আল্লাহ পাক যত বড় জাহানের রাসূল, আপনি আল্লাহ পাক যত বড় জাহানের রব, আপনি অত বড় জাহানের রাসূল। যে আপনাকে সত্যবাদী আখ্যা দেয় সে কামিয়াব, যে আপনাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন এবার তোমার কি বক্তব্য? এই বলে ওই দম আবার মারা গেছে। নবীজি বলেন কি বুড়া, এখন তোমার কি বক্তব্য?
কয় আমি চিনতাম না, ও আমারে চিনেই দিছে, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলার মাকসাদ যে নবীজির ধৈর্য কি পরিমাণ, ধৈর্য কি পরিমাণ। সেই নবীজিকে বলতেছে আমি কিছু কড়া প্রশ্ন করব, রাগ করেন না। নবীজি বললেন রাগ কেন করবো বাবাজি, আপনি প্রশ্ন করেন। বুড়ার 1 নম্বর প্রশ্ন, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন কেমন প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল সত্যি নেই। প্রথম প্রশ্ন। কেউ যদি আমি ইয়াহিয়া মাহমুদকে বলে শুনলাম তুমি বলে মৌলভী সাহেব আসলেই মাদ্রাসায় পড়ছেন, এই মঞ্চে বসে যদি বসা অবস্থা আমাকে কেউ জিজ্ঞাসা করে, এর থেকে আমার জুতা মানলেও হবে যে তুমি সত্যি সত্যি মৌলভী মাদ্রাসায় পড়ছেন। ও প্রশ্ন করতেছে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ওই আল্লাহর কসম দিয়া যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলেই কি আল্লাহ আপনার রাসূল বানাইছেন? নবীজি দেখলেন বুড়ার মতি গতি যেন কেমন কেমন, 2 হাত আসমানের দিকে উঠেছে। ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবীরা এক একজন সচিত্র প্রতিবেদক ছিলেন, নবীজির চারপাশে নবীজিকে ঘিরে রাখতেন, কখন কি করতেন ওইটা সহ তারা হাদিস বয়ান করতেন। নবীজি 2 হাত আসমানের দিকে উঠেছেন। আজ 1500 বছর পরে আমিও এই চেয়ারে বৈশা আমার নবীজি যে হাত উঠেছিল বলতে পারতেছি ওই সাহাবীদের কল্যাণে। এই সাহাবীদেরকে যারা গালাগাল করে তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হইতে পারে? বলেন এই সাহাবীদেরকে যারা গালাগাল করে, এদের সাথে যারা শত্রুতা পোষণ করে, তারা কোনোদিনও মুসলমানদের বন্ধু হইতে পারে না। ইসলাম কে দমখার হে দিলদার সাহাবা, कौनैन में उम्मत के हैं सरदार सहाबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीं और फलक ने ये नजारा। ওই দিকে যাব না, যেটা বলতেছি সেই দিকে যাই। তো বলতেছিলাম যে নবীজি 2 হাত আসমানের দিকে উঠেছে, উঠে বললেন আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তুমি কারে পাঠাইছো? হ্যাঁ আমি তোমার নাম নিয়ে বলতেছি, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এবার বুড়া কি কয় শুনুন। বুড়া বলে কি, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়, চেহারা দেখে তাই মনে হয়। আরে নবীজির চেহারা, হ্যাঁ আমাদের এক মুরব্বী তবলিগি নিসাবের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছেন, প্ল্যাটফর্ম টিকিট কিনবেন। প্ল্যাটফর্ম টিকিট হলো 4 আনা বা 8 আনা। তা টিকিট চাইছেন, টিকিট দিছে, পয়সা দাও। পকেটে হাত দিছেন, দেখেন কি পয়সা নেই। তো বলছেন কি পয়সা পরে দিব। তো টিকিট মাস্টার হিন্দু, আচ্ছা পরে দিয়ে। তো উনি স্টেশনে ঢুকছেন, ফিরে গিয়া খাদেমরে বলছেন পয়সা নিয়ে যাও। স্টেশন মাস্টারে গিয়ে পয়সা দিও। হুজুর টিকিট বাকি দিছে, তাহলে দিল তো। এই টিকিট আবার বাকি হয়, তুমি যাও দিয়ে আসো পয়সা। তো গিয়া টিকিট মাস্টারের পয়সা দেওয়ার বলে আপনি ওনারে চেনেননি, বাকি দিলেন কেমনি? ফাঁক দিয়ে চেহারা দেখছি, চেহারা দেখে মনে হয়েছে এ কোনো মিথ্যাবাদের চেহারা হইতে পারে না। এ যদি হয় শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির অবস্থা, তাহলে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির রাসূলের চেহারা কেমন ছিল? কেমন ছিল? তো বুড়া কয় কি শুনলাম, বুঝলাম, চেহারা দেখে তাই মনে হয়, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রাসূল। আমরা কথাও শুনি, বুঝি, কিন্তু কি করি না, ঠিক মতো বিশ্বাস করতে চাই না। যদিও বা বিশ্বাস করি, শেষের কাম করতে চাই না, আমল করতে চাই না। কিন্তু বুড়া কি কয় শোনেন, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়, বিশ্বাস করলাম এবং সিদ্ধান্ত নিলাম আপনি যা বলেন তাই মানব। কয় গুণ নিয়ে শুনছে? 4 গুণ। কয় গুণ বলেন না আমার সাথে? কয় গুণ? 4 গুণ। আজকে যদি আমরা 2-4টা কথা শুনি 4 গুণ নিয়ে শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। 1 নম্বর প্রশ্ন, আপনি আল্লাহর রাসূল কিনা? নবীজি বললেন হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, নামাজ ফরজ কিনা? বিস্তারিত বলতেছি না। এরপরে রোজা, যাকাত, হজ, 5টা প্রশ্ন করছে। 5টা প্রশ্নের উত্তরে নবীজি একটা মাত্র বাক্য বলছেন, আল্লাহুম্মা নাম, ও আল্লাহ হ্যাঁ এগুলো ফরজ। এবার বুড়াকে আমি যাই,
নবীজি বললেন কিছু বলবা না? কি সিদ্ধান্ত নিলাম? এবার বুড়া কয় আল্লাহ। যখন সে আল্লাহ বলে তখন মনে হয় বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে। আল্লাহ যখন সে বুড়া বলে মনে হয় যেন সাত আসমানের পর্দা সরে যায়, আর সে আজিমে যেন মাওলা পাকের চোখে চোখ রাখে আর বলে আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি কি আপনি যা যা বললেন এর উপরে একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। এই কথা বলে পুরো হাঁটা দিছে, মসজিদ থেকে এখনো বের হতে পারে নাই। নবীজির জুবান নড়ে উঠে, নবীজির জুবান যখন নড়ে আল্লাহ পাক বলেন জুবান নড়তেছে আমার দোস্তের, কথা বলতেছি আমি আল্লাহ। নবীজি বলে উঠলেন কি আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই ব্যক্তি যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও ও জান্নাতে পৌঁছে গেছে। আমরা বয়ান শুনি, দুই হাত উঁচু করি, চিৎকার দেই, কিন্তু সিদ্ধান্ত ঠিক মতো নেই না। চলুন না আজকে আমরা এই মসলুম তরিকার বয়ানটা শোনার চেষ্টা করি, কি যে যা যা শুনবো দিলের কান দিয়ে শুনবো, বুঝবো, বিশ্বাস করব, সিদ্ধান্ত নিব আমল করার। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবার আমি বয়ান না করলেও সারে, এজন্যই তো বলি হাম ভি কিসি কে বানায়ে হুয়ে, আমরাও কারো বানানো। আমাদেরও কোনো খুঁটা আছে, আমাদেরও কোনো আস্থার জায়গা আছে, আমাদেরও কোনো ভরসার জায়গা আছে। খুশাখুশি কইরো না। আরে দেখো আল উযু সিলাহুল মুমিন, নবীজি বলে গেছেন উলামায়ে কেরাম যদি ওযুর উপরে এসে যায়, আল্লাহর সঙ্গে যদি তাআল্লুক কায়েম করে ফেলায়, আল্লাহর কসম সারা দুনিয়া একদিক, উলামায়ে কেরাম একদিক, উলামায়ে কেরাম কিছু করতে পারবেন যদি ওই জায়গায় চলে আসে। ওই আপনারা নাম শুনছেন না মোল্লা জীবন রহমতুল্লাহ নাম শুনছেন? মোল্লা জীবন। তো মোল্লা জীবন হলো বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের উস্তাদ ছিল। বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের উস্তাদ মোল্লা জীবন। তো মোল্লা জীবনের নামে উপরে রাগ হয়ে গেছে বাদশাহ শাহজাহান। তো বাদশাহ শাহজাহান কইছে পুলিশ রেডি কর। তো পুলিশ রেডি করতে কইছে যে ওনারে গ্রেফতার করে। তো বাদশাহ আওরঙ্গজেব আলমগীর দৌড়ে গেছে, হুজুর আব্বা রাগ হয়ে গেছে, পুলিশ প্রস্তুত করতেছে, আপনারা গ্রেফতার করেন। উনি বললেন এই ওযুর পানি আয়। উনি ওযু করতে বসছেন, আওরঙ্গজেব আলমগীর দৌড় দিছে, আব্বা সর্বনাশ। কি হয়েছে? উস্তাদজি অস্ত্র ধার দিতেছে। আরে জোরে বলবেন না আল্লাহু আকবার। উস্তাদজি অস্ত্র ধার দিতেছে, তার মানে ওস্তাদজি ওযু করতে বসছেন, ওযু কইরা যদি নামাজ 2 রাকাত পড়া আল্লাহ পাকের কদমে সিজদা দেয়, আব্বা আপনার তখ্ত তাউস, আপনার রাজত্ব তসতস হয়ে যাবে, সাবধান হয়ে যায়। আল ওযু সিলাহুল মুমিন, ওযু মুমিনদের হাতিয়ার। যাক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন টেনশন করিস না, তুই আমার ওযুর পানি এনে দিবি। ওযুর পানি এনে দিছে। গোয়াল ঘর, কিসের ঘর? গরুর ঘর। গরুর ঘরে ওযু কইরা একটা নামাজের চৌকিতে যায় নামাজ বিছাইয়া উনি নামাজে দাঁড়িয়ে গেছে, বলে বাইরের থেকে তালা মেরে দিয়ে চলে যান, তালা মেরে দিয়ে চলে গেছে। এবার পুলিশ এসে সারা বাড়ি তল্লাশি কইরা কোথাও কিচ্ছু না পাইয়া শেষ পর্যন্ত বলে কি ঘর খোল। বাড়িওয়ালা মনে মনে করে আরে পোড়া কপাল, আমার বাড়ির থেকে হুজুর ধরা পড়বে, এই দুঃখ কোথায় রাখবো। ভাই দুয়ে খুলে দিছে। খোলার পরে পুলিশও ঢুকছে, পুলিশের সাথে বাড়িওয়ালাও ঢুকছে। ঢুকে দেখে ওযুর পানির বদনা উপস্থিত, জায়নামাজও বিছানো, ওযুর পানি গড়াগড়ি খায়, কিন্তু বুড়ার কোনো খবর নেই। বুড়ার কোনো খবর। এবার पुलिस बाड़ीवाला से माफ चाहे, हमें गलत इंफॉर्मेशन मिली थी, हमने आपको तकलीफ दी, हमें माफ कर दीजिए। আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছিল, এই কারণে তল্লাশি চালাইয়া আপনারে কষ্ট দিছি, আমাদেরকে মাফ করে দেন। এই বইলা পুলিশ বিদায় নিছে। বাড়িওয়ালা মনে মনে বলে বুড়ে গেল কোথায়, আমি রেখে গেলাম এখানে, বুড়ে গেল কোথায়। পুলিশ বিদায় করে দিয়া এরপরে ফিরে আইসে, সে ঘরের তালা খুলে দেখে
ঠিকই আল্লাহর বান্দা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এই লোক হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তার কাহিনী শুনেছি। যুবকরা কান খুলে শুনো, যৌবন কালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি স্বপ্নে দেখে কি নবীজি ওনার হাত ধরছে। স্বপ্নে যদি কেউ নবীজিকে দেখে সে নবীজিকে দেখছে, এটা বুখারী শরীফের হাদিস, কোনো সন্দেহ নেই। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, নবীজি বলেন যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকে দেখছে, কোনো সন্দেহ নেই। তো স্বপ্নে নবীজিকে দেখছে, নবীজি ওনার হাত ধরছে, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিছে। সুবহানাল্লাহ, এক বুড়ার কাছে দিছে। এই বুড়ার কাছে দিয়েছেন, আসল ঘটনা কিন্তু এখনো আসেনি। বুড়ার কাছে নিয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে মনে মনে বলতেছেন এই বুড়া কোথায়, এই বুড়ারে তালাশ করতেছে। তালাশ করতে করতে 3 বছর তালাশ করছেন। কয় বছর? আমরা হলে তো কইতাম 2-3 দিন তালাশ করে পাই না। 3 বছর পরে এক মক্তবে গিয়ে দেখেন, ঝানঝানা নামক গ্রামের মক্তবে গিয়ে দেখেন ওই বুড়া মক্তবে পড়াইতেছে। কলেজে পড়ায়, কথা বলে ভার্সিটিতে পড়ায়, হ্যাঁ পলিটেকনিক কলেজে পড়ায়, কোথায়? মক্তবে, নুরানি মক্তবে পড়াইতেছে। এই নুরানি মক্তবে পড়ানোর কারণে তার নাম হলো মিয়াজি। মক্তবের হুজুরদেরকে মিয়াজি বলে, মিয়াজি, ওই মিয়াজি। তো মিয়াজি বসা, ওই যুবক দরজা দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বুড়া ওখানে বসে বসে সালামের জবাব দিয়ে কয় যে তোমার স্বপ্নের উপর এত বিশ্বাস কেন? তোমার স্বপ্নের উপর এত বিশ্বাস কেন? এবার হাজী সাহেব মনে মনে কয় যে এই বুড়াই সেই বুড়া, তার কারণ স্বপ্নের কথা সে জানলো কেমনি। তো গিয়ে বলল হুজুর মুরিদ করেন। তো হুজুর মনে মনে বলেন যে আমি তো 3 বছর যাবত তোর অপেক্ষায় আছি, আয়। তো মুরিদ করছে, মুরিদ করছেন। উজু করা লাগলো না, আমাদের এখানে তো মুরিদ করতে গেলে কি যার যার ওজনে উজু করে আসে, ওনাদের উজু সবসময় থাকতো। তো মুরিদ করছে, মুরিদ করছেন কেমনে? চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে। উনিও চোখ বন্ধ করছেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে কি কি করছেন, উনি উঠে চলে গেছে। এরপরে বুড়া আইসে দেখে ছোট্ট ছোট্ট পিচ্ছি ছাত্ররা এরকম ছোট ছোট ছাত্র তো বক্তব্য পড়ে, এগুলো খুব পাজি হয়, খুব দুষ্টু, দুষ্টুমি নতুন নতুন বানায় এগুলো। এইগুলো গোল হয়ে বসে, এর মধ্যে যে বড়, এই বড় টাইমে চোখ বন্ধ করে বসছে, বাকিগুলো চোখ বন্ধ করে বসেছে। চোখ বন্ধ করে বসাইয়া ও যেন কি কি করতেছে। ওই মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানাবি এসে দেখেন, বাহ, বক্তব্যের পিচ্ছি ছাত্রের মধ্যে একটা বড় ওইটা পীর সাজছে, বাকিগুলোকে মুরিদ বানাইয়া বসে রয়েছে। উনি বললেন, এই তোরা কি করতেছিস? হুজুর আপনি যা করছেন তাই করি। জেনে যাও, আপনি যা করছেন তাই করি। তোমরা যা করো তাই করে, মনে রাখবা। বাপ তুমি যা করো তাই করে, মা তুমি যা করো তাই করে, বড় ভাই তুমি যা করো তাই করে, নেতা তুমি যা করো তাই করে। তোমরা বুড়ারা যা করবা, যুবকরাও তাই করবে, কিশোররাও তাই করবে, শিশুরাও তাই করবে। তুমি যদি নামাজি হও, তোমার পোলা তোমার সঙ্গে উঠা বসা করবে। তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও, তোমার বাচ্চা তোমার পাশে বসা কোরআন শরীফের পাতা হাতাবে। তুমি যদি দিনদার হও, অটোমেটিক তোমার সন্তান দিনদার হয়ে যাবে। এবার তুমি টেলিভিশন সামনে নিয়ে বসে থাকো, মা বাচ্চা পেটে নিয়ে, বাচ্চা পেটে মা টেলিভিশন দেখতেছে, বাচ্চা পেটে মা পার্কে ঘুরে বেড়াইতেছে, বাচ্চা পেটে নিয়ে মা হ্যাপি বার্থডে টু ইউ ইউ এই গীত গাইতেছে। এই বাচ্চা যখন জন্ম নেয়, এরপরে আবার নাচানাচি করো। এরপরে যখন বড় হয়, মারে লাইঠায়, বাপরে লাইঠায়, যখন উল্টা পাল্টা করে, হুজুরের কাছে গিয়ে দোয়া চায়। হুজুর দোয়া করেন ছেলেটা যেন মানুষ হয়, ছেলেটা যেন মানুষ হয়। দরমিয়ানে কারে দরিয়া তখ্ত বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখ্ত বন্দম কর দাই, বাজী দুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। আস্তে পৃষ্ঠে আমাকে বেঁধে তুমি আমাকে পানির মধ্যে ফেলাইয়া, এবার তুমি বলো সাবধান, মৌলভী সাহেব তোমার কাপড় যেন না ভেজে। পুকুরের মধ্যে ফেলাইয়া বলো কাপড় যেন না ভেজে। ইন্টারনেট ঘরে দিয়া, অ্যান্ড্রয়েড সেট বাচ্চার হাতে দিয়া, এরপরে তাকে আবর্জনার মধ্যে নিক্ষেপ করে বলো আল্লাহ তুমি হেফাজত করো।
কখনো সম্ভব না। তুমি তো ওকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়ে দিছো, ওকে তুমি গর্তের মধ্যে ফেলাইয়ে দিছো। তোমার বাচ্চার যদি হিফাজত করতে হয় তুমি নিজে ভালো হও, তোমার ঘরের পরিবেশ সুন্দর করো, টেলিভিশন বাইরে ফেলাও, নেট কানেকশন কাইটে দাও, ওয়াইফাই এর কানেকশন কাইটে দাও, ওই বাচ্চাকে সবকিছুর থেকে ছিন্ন করে মাওলা পাকের কালামের সঙ্গে যুক্ত করো, উলামায়ে কেরামের সঙ্গে যুক্ত করো। আল্লাহর কসম দোয়া চাওয়া লাগবে না, আল্লাহ পাক তোমার সন্তানকে জান্নাতের পথের পথিক বানাইয়ে দিবে। তো ওই আইসে দেখে বাহ একটা পিস আসছে, বাকি গুলারে মুড়িদের মতো বানাইয়ে বসে বসে কি করতেছে, শেষ করে দেবো? তাহলে মাথা যেন না নড়ে, 4-5 জনের মাথা নড়ছে, মাথা নড়া দেখবো না। হ্যাঁ, এবার হচ্ছে কি, উনি বলতেছেন তোরা কি করিস? হুজুর আপনি যা করেন তাই করতেছে। এবার বুড়ার জোশ এসে গেছে, জজবা এসে গেছে, জজবা এসে গেছে। তো যে পিস আসছিল ওরে বললেন, এই মনে রাখবেন বুজুর্গদের সামনে কেউ যদি এরকম রূপ ধরে না তো আল্লাহ তারে কি বানাই দেয়। এই তো কথায় কথা চলে আসে, হাদিস একটা মনে পড়ে গেছে, ওইটা বলে নেই, পরে এটা বলবো। নবীজি হুদায়বিয়া সন্ধির সময় ওখানে আটকা পড়ছেন, এরপরে বেলাল বলছেন বেলাল আযান দাও, তো বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো দূরের থেকে কয়েকটা বাচ্চা, ওর মধ্যে কয়েকজন কয় কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের সময় তো কথা বলে নিছে, নবীজি কোনো কথা বলেন নাই, শুনছেন চুপচাপ। আযানের শেষে সাহাবীদের কয়েকজনকে বললেন ওইগুলো ধরে নিয়ে। সাহাবীদেরকে যখন দেখছে সবগুলো দিছে দৌড়, একজন দাঁড়াই রয়েছে কপাল ভালো, একজন ওই বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বলছে। তো যখন ও দাঁড়াই রয়েছে পরে ধরে নিয়ে আসছে। নবীজি বললেন কি খবর, কি বলতেছিলা? না কিছু না। তার বলো, আমার সাথে সাথে বলো। এবার নবীজি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি আবার বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কি কইলি? এই কইলে তো দেব দেবী সব শেষ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলে দেব দেবী থাকে না? হ্যাঁ, 360টা দেব দেবী আছে। কয় কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনিভাবে তাকায় যাতে কেউ না শোনে, আর যাতে কেউ না শোনে, লজ্জা যাতে না পায়। বলে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি মাথায় হাত দিয়ে আদর করছেন। আরে বাবা জোরে বল। এবার জোরে বলছে গলা ছেড়ে দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছে। মনে মনে কয় এই পর্যন্ত থাক, আর যেন সামনে না পায় মনে মনে। তার কারণ আল্লাহ রে তো সবাই মানে, আবু জেহেলও মানে, উতবা সাইবাও মানে, রবি ঠাকুরও আল্লাহরে মানত। জানেননি আপনারা? মানে জানেন রবি ঠাকুরের কবিতা যদি শোনেন তো আশ্চর্য হবেন যে কি কবিতা রবি ঠাকুরের। পাড়ি দিতে নদী হাল ভাঙ্গে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। একত্ববাদের কবিতা। তোমার পূজার গন্ধে আমার মনোমন্দির ভরিয়া রবে, হেথায় এবার রুধির দুয়ার যতদিন বাঁচিয়া রহিব হবে। রবি ঠাকুরের কবিতা। হ্যাঁ, কি একত্ববাদের কবিতা। কিন্তু পরের টুকার কয় না, এই আল্লাহরে এক কইলেই মুমিন হয় না, আটকাইতে হইলে সামনেরটা কইতে হবে। তো বলতেছে যা কইছি কইছি, আর যেন বলা না লাগে। নবীজি বলেন বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবারও বলে কি ডাইনে ভাবে তাকায়, খাইছে রে, ধরা পড়ে গেছি। মনে মনে করে পরে থুক্ক দিব, একবার তো বলে ফেলে। এই মনে মনে বলে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলেন আরে তোমার গলা ছেড়ে দিয়া বল। এবার বলছে, মাথায় হাত দিয়ে আদর করতেছেন আর বলতেছে। এই জন্য আদর করতে হয়, খালি ধমকাইতে হয়। আমাদের বড় বড় মাতবাররা হুমকি দেয়, একদম সাইজ করে ফেলবে। আমার নবীজি সাইজ করতে চাইতেন না, আদর করতে। আদর করে বলছেন বলো বলো। এবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার পরেই দেখে ভিতরে কেমন ঘুরে ঘুরে গেছে, ভিতরে কেমন আলো জ্বলে উঠছে। আর সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা বইলা আযান শেষ করার পর বলে
এতক্ষণ আপনি আমার দিয়ে জোর করে বলাইতেছিলেন, আর জোর করে বলার দরকার নাই। আমি ঘোষণা করতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমা পড়ছে আর নবীজি মাথায় হাত দিয়ে আদর করছেন। এরপরে বললেন, যা তোরে মক্কা শরীফের মুয়াজ্জিন বানাই দিলাম। মক্কা শরীফ ঢুকতে পারতেছেন না, এই লক্ষ্য করেন আপনার, মক্কা শরীফ ঢুকতে পারতেছেন না। গেছেন উমরা করতে, ওরা আটকাই দিছে, ঢুকতে পারবে না, আগামী বছর আইসো। নবীজি এদিকে ঢুকতে পারে না, ওদিকে ওদিকে তোরে মক্কা শরীফের মুয়াজ্জিন বানাইলাম। এর বলে মুকুঠিন সম্রাট। কি বলে? মুকুঠিন সম্রাট। তিনি জানেন সাময়িক, এর কর্তৃত্ব আমার আসতেছে। মাত্র 2 বছর পর রমজান মাসের 21 তারিখ মক্কা বিজয় হয়ে যায়। নবীজি ডাক দিলেন, আবু মাহজুরা। জি ইয়া রাসূলুল্লাহ। আযান দে, তোর নাম মুয়াজ্জিন বানাইছিল। বলবেন না আল্লাহু আকবার? তোর নাম মুয়াজ্জিন বানাইছিলাম, দে আযান দে। এই যে আবু মাহজুরা মুয়াজ্জিন, আযান দেয়। তখন আযান দিতে গিয়ে আযান দেয়, শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ একেবারে খাদে চলে যায়। এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আওয়াজ নিচে নামায়, আস্তে করে বলে। এরপরে দ্বিতীয়বার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসল্লিরা ধরছে ভাই আবু মাহজুরা। বেলাল আযান দেয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয়। তাদের আযান শুনি তোমার মতো এমন করে না, একবার আস্তে আর একবার জোরে এমন বলে না। তুমি এমন কেন বলো? আমার আযান এমনই চলবে, যদি তোদের পছন্দ হয় আমার মুয়াজ্জিন রাখ, পছন্দ না হইলে বাদ দিয়ে দে। আমি আমার আযানের ঢং পাল্টাবো না। বলে কেন? আমি আমার মাহবুব যখন আমার মাথায় হাত দিয়ে আদর করে করে আমারে বলাইতেছিলেন, প্রথমবারে আস্তে বলছিলাম, পরের বারে জোরে বলছিলাম। এইভাবে বললেই আমার সিনায় ঈমানের নূর ঢুকে যায়। যখন আমি আযান দিতে দাঁড়াই ওই দৃশ্য ভুলতে পারি না, এই জন্য আযানের ঢং আমি বদলাইতে পারবো না। জীবন ভর এইভাবে আযান দিছেন। চুল বড় হয়, চুল বড় হয়, চুল বড় হইতে হইতে চুল ঝুলে যায়। নবীজি চুল 3 পদের চুল রাখতেন। 1 পদের চুল হলো কানের লতির উপরে, একে বলে অফরা। মনে রাখবো তো? কি কি বলে? আরে বলেন না কি? আমার নবীজির 3 পদের চুল। কানের লতির উপরে থাকলে অফরা, কানের লতি চুই চুই করে তাকে বলে লিম্মা। কি বলে? সাহাবীরা নবীজির শান বলতেন, মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির চুল একটা ছিল লতির উপরে অফরা, লতি চুই চুই করত লিম্মা, লতির থেকে নাইমা কাজ চুই চুই করত তাকে বলে জুম্মা। কি বলে? অফরা লিম্মা জুম্মা। বলেন না? অফরা লিম্মা জুম্মা। ওই যে 3 পদের চুল, কিন্তু কাদের থেকে নিচে নামতো না। আবু মাহজুরের চুল অফরা পার হয় লিম্মা হয়, লিম্মা পার হয় জুম্মা হয়, জুম্মা পার হয়ে পিঠের উপরে ঝুলাঝুলি করে। আবু মাহজুরা চুল কাটে না। সবাই গিয়ে ধরছে, ভাইয়া চুল কেন কাটো না? না আমার চুল কাটবো না। কেন কাটবা না? মানসি দেখে কি বলবে? যার যা বলার বলুক, সুবহানাল্লাহ, যার যা বলার বলুক, চুল আমি কাটবো না। এক সাহাবী পাঞ্জাবিতে বুতাম লাগাইতেন না, বুতাম খোলা, সব সময় বুতাম খোলা, বুক তার দেখা যায়। অন্যরা বলে, কিরে ভাই বুতাম কেন লাগাও না? সবাই তো বুতাম লাগায়। লাগায় লাগাক গে, আমি লাগাবো না। কেন? আমি যেদিন নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়লাম, মুসলমান হইলাম, ওই নবীজির আমি একবার দেখছি আর দেখি নাই, তখন আমি তার বুক খোলা দেখছি। আমি আমার পাঞ্জাবিতে কোনোদিনও বুতাম লাগাবো না। এই ছিল সাহাবীদের ইশকার ভালোবাসা। তো বলতেছিলাম, আবু মাহজুরা বলে চুল আমি কাটতে পারবো না। বলে কেন? আমার চুল আমি যখন
নবীজি মাথায় হাত দিয়ে আদর করে করে আমারে আযান দেওয়াইতেছিলেন। তখন আমার মাথার চুল ছোট ছোট ছিল। চুল যত বড় হয় চুলের আগায় দেখি আমার মাহবুবের হাতের ছোঁয়া পাওয়া যায়। চুল যদি কাটি ওই হাতের ছোঁয়া আমার থেকে আলাদা হয়ে যাবে, এইটা আমি করতে পারবো না। মেরে মুহতারাম ভাইও, তো যে কথা বলতে চাচ্ছি যে ছোঁয়া পাইলে কি হয় না, আদর পাইলে কি হয়, কোথার থেকে কোথায় গেলাম মনে আছে? ওই বুজুর্গ ওই ছেলে জজবা এসে গেছে। কেন? শুধুমাত্র এই ও পীরের সুরত ধরছে। কি ধরছে? পীরের সুরত ধরছে। এই সুরত ধরার কারণে নিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানুর জজবা এসে গেছে। জজবা এসে বললেন, হ্যাঁ কে দিকা কাছে গেছে। কাছে যাওয়ার পরে নিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানুর বললেন, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। উনিও চোখ বন্ধ করছেন। চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে ওই পিচ্চি কয়, উরে বাবা রে, কিরে তোর কি হয়েছে? আল্লাহর কসম হুজুর উস্তাদজি, আপনি কি করছেন না করছেন আমি জানি না, আপনি চোখ বন্ধ করার পরে আমি চোখ বন্ধ করেছিলাম, আমি এখানে বসে বসে দেখতেছিলাম আটলান্টিক মহাসাগরের অতল তলে মাছগুলো যে সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। না কিতাবু সে নওয়াদু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াদু সে নজর সে পয়দা, लेकिन दिन होता है बुजुर्गों की नजरों से पैदा। তো বলতেছিলাম ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাত উঠাইলাম কেন মনে আছে তো? কি কথা বলতে চাইছিলাম না ভুলে গেছিলাম? অন্য কথাই কথা ভুলে গেছি। হাত উঠাইলে মাঝে মাঝে এমন হয় যে রব্বুল আলামিনের কুদরতি হাত এসে হাত ধরে ফেলে। তো ওনার কাছে গেছে কি, হুজুর আমি আপনার কাছে মুড়ি দেবো, কিন্তু শর্ত হলো নামাজ পড়বো না। কি বলছি? মানুষ পীরের কাছে যায় কি নামাজ না পড়তে না নামাজ পড়তে? আরে না, খাজা বাবাদের কাছে যায় সহজ। কেন? খাজা বাবা জানেন কি কয়? খাজা বাবা মানে খাইয়ে চলে যা, আর কিচ্ছু করা লাগবে না এখানে না। কিন্তু হক্কানি পীরদের কাছে যদি যায়, কেন যায়? যে এই যে আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলে গেলেন তওবা করব, এই গুনাহ ছাড়বো, নেকি করব, এই বলে গেল না, এই তো বলে বিশ্বাসটা। তো ও বলতেছে কি হুজুর মুড়ি ধরতে পারি, শর্ত হলো নামাজ পড়বো না। তো হুজুর বললেন, ঘটনা লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে তোর নামাজ পড়া লাগবে না, তুই ধর, হাতে হাত দে। তো উনি রুমাল লম্বা করে দিয়েছেন, তো ওই রুমাল পাগড়ির সঙ্গে রুমালের সঙ্গে রুমাল বানতে বানতে ওর কাছে গেছে, ও ধরছে, ধরে এখন বায়ারটা এক হয়ে চলে গেছে। যখন চলে গেছে মনে মনে বলতেছে সমস্যা কি, নামাজ তো পড়া লাগবে না, শীতকালে ওযুও করা লাগবে না, ওর ওযুর বয়সে শীতকালে ওযু করা সমস্যা। তো চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে যখন নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের আওয়াজ শোনার সাথে সাথেই দেখে হাত চুলকায়, মুখ চুলকায়, মাথা চুলকায়, পা চুলকায়, সমানে চুলকেছে। এই যে চুলকায়, কিন্তু চুলকানি কমে না। উপায়ন্তর না দেখে বোর কাছে গেছে, গিন্নির কাছে গেছে। ঘটনা লম্বা, আমি কিন্তু বাসান থেকে বলতেছি। বোর কাছে গেছে, গিয়ে বলে দেখছো খাই দিতেছে খালি। কোথায়? ওই যে মুখে, মাথায়, পায়ে, হাতে। বউ মনে মনে বলে মাশাআল্লাহ, আর কোন জায়গা চুলকায় না, শুধু ওযুর জায়গায় চুলকায়। আরো আগের থেকেই বলছিল সত্য হলো নামাজ পড়বো না। এখন বউ বলে কি, এক কাম করো, তোমার নামাজ পড়া লাগবে না, খালি ওযুটা করো, ওযু করলে ভালো হয়ে যাবে। ওযু করতে গেছে, আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে। যে অঙ্গ ধয় ওই অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। দুইতে দুইতে ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো। এখন মনে মনে বলে এই ওযুর বইতেই তো নামাজ পড়তাম না শীতকালে, সে ওযু যখন করলাম তো নামাজটা আর বাদ রেখে দিলাম, তার নামাজটাও পড়ে আসি। মসজিদে যায় নামাজ, নামাজ আদায় করে বাইরেতে সময় বলে মনে মনে বলে এই শেষ আর না, আল্লাহ কয়েক তোর চুলকানিও ভালো হবে। আবার নামাজের টাইম আসে, আবার চুলকানি শুরু। বেশ কয়েক ওয়াক্ত যায়, যাইতে যাইতে এখন দেখে চুলকানি হয় না, কিন্তু নামাজের টাইম হইলে নামাজের জন্য মন অস্থির হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন বউরে বলে, এই বুড়া কি কোনো জাদু টাদু করলো নি?
কেন তো শর্ত লাগাইলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো আর কাজা হইল না। বউ বলে আমি কি জানি, তুমি বুড়ের কাছে যাও। গিয়ে সব ঘটনা খুলে বলার পরে হাদিস সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। তো তাই না, তুই না, হাত উঠানো আমাদের কাম, কিন্তু হাত ধরার মালিক কে? আমি বললাম যে কে কে রাজি আছি ইনশাআল্লাহ 4 গুণ নিয়ে শুনবো না, মনে আছে না বলতেছিলাম। এবার ওই বুড়া কি বলে, আল্লাহ লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যা যা বললেন এর উপরে একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। নবীজি বললেন, আফলাহা রাজুলু ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে, তা না তোমরা ধরে নাও ও যেন জান্নাতে পৌঁছে গেছে। আমরা যদি আর সিদ্ধান্ত নেই আর গুনাহ করব না, নামাজ কাজা করব না, যার উপরে যাকাত ফরজ যাকাত আদায় করব, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করব না, গুস্তাখি করব না, হারাম কামাই করব না, হারাম খাবো না, হালাল খাবো, যদি কেউ সিদ্ধান্ত নেয়, এ করা না করার মালিক তো পরে আল্লাহ তৌফিক দিলে করবে, না করলে না করবে, কিন্তু সিদ্ধান্ত যে নিবে এই মজলিস থেকে ওঠার আগে আল্লাহ পাক তার নাম জাহান্নামীদের লিস্ট থেকে কাইটা জান্নাতীদের লিস্টে লিখে দিবে। আমরা ইনশাআল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আর কোনো কথা আছে না, দোয়া হয়ে যাবে। اللهم فصل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم إنا نستغفرك ونتوب إليك فاغفر لنا وتب علينا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم نقنا من خطايانا كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم طهر قلوبنا عن النفاق وعملنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইলাহুল আলামিন, আপনার এই পাগল বান্দারা ই আল্লাহ সেই বিকাল থেকে নিয়ে এই গভীর রাত পর্যন্ত এখানে বসে আছে। মালিক রে, এর মধ্যে উলামায়ে কেরাম আছেন, মেহমানানে রাসূল তালেবে ইলমরা আছেন, পাকা দাড়িওয়ালা মুরব্বিরা আছেন, মাসুম বাচ্চারা আছে, দিনদার নেককার যুবকরাও আছে। আল্লাহ পর্দার অন্তরালে সতী সাথী রমণীরা আছে। মালিক সবাইকে সাথে নিয়ে কিছুক্ষণ আপনার নাম নিছি,
আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিছি, আপনার মকবুল বান্দা বান্দীদের নাম নিছি। আমরা বেশক আপনারে চিনি না, আপনারে জানি না, আপনার শান বুঝি না, আপনার দরবারের আদব কায়দা জানি না, কিন্তু আমরা আপনারে চাই, আপনার সাথে সম্পর্ক গড়তে চাই। আল্লাহ, এরা এখানে এত লম্বা সময় বসে আছে শুধুমাত্র আপনার রহমতের নজর পাওয়ার জন্য, আপনার ক্ষমার দৃষ্টি পাওয়ার জন্য, হেদায়েতের নূর পাওয়ার জন্য। আল্লাহ, জাহান্নামের পথ থেকে কেমনে বাঁচা যায়, জান্নাতের পথে কেমনে চলা যায়, আপনারে কেমনে খুশি করা যায়, এই জজবা নিয়েই তো এখানে বসছে এরা। মালিক, আপনি তো দেওয়ার জন্য ডাকতে থাকেন, বাজা বাজা হারাচে হস্তি বাজা, घर काफिरों की प्रभु परस्ती बाजा की दरगहे ना उम्मीदी नीस्त सदबारे घर तौबा शिकस्ती बाजा। तो আপনার ডাকে সাড়া দিয়া এই আল্লাহ এই পাগলদেরকে সাথে নিয়ে আমি আপনার শাহী দরবারে হাত তুলছি। জীবনে আমরা যত গুনাহ করছি আমরা আপনার কাছে লজ্জিত, আমরা খুব শর্মিন্দা। মালিক, মেহেরবানি করে আমরা তওবা করতেছি, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের জিন্দেগীর সব গুনাহ কথা মাফ করে দেন, গুনার কোনো চিহ্ন রেখেন না। আল্লাহ, হাসরের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত করেন না, আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়েন না, গুনার ময়লা গায়ে থাকতে আমাদেরকে কবরে নিয়ে না, গুনার ময়লা থেকে পবিত্র না বানাইয়া কবরে নিয়েন না। মালিক, মেহেরবানি করে আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের হাওয়াকে আম করে দেন, আমাদের ঈমান মজবুত করে দেন, আমাদের আমল দুরুস্ত করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন। মালিক রে, হেদায়েতের মালিক তো আপনি, আপনি যারে চান তারা হেদায়েত দেন, যারে চান তারে গুমরাহ করেন। হেদায়েতের মালিক আপনি, আমরা আপনার কাছে হেদায়েত ভিক্ষা চাই। কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে, আমাদেরকে যদি হেদায়েত না দেন আমরা আপনারা বলবো যে আমরা চাইছিলাম আপনি দেন নাই। মালিক, আপনার কাছে হেদায়েত ভিক্ষা চাই, আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, আমাদের অন্তরে আপনার ভয় ভীতি দিয়ে দেন, আপনার মোহাব্বতের নূর দেন, আপনার মারিফাতের নূর দেন, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের নূর আমাদের অন্তরে দান করে দেন, তার সুন্নতের ইত্তেবায়ের জজবা আমাদেরকে দিয়ে দেন। ওগো ইলাহুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন, সমস্যাগুলোর সমাধান করে দেন। অনেকেই অসুস্থ আছে আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে, নবীজির উম্মতির মধ্যে, যারা ইয়া আল্লাহ জটিল রোগে আক্রান্ত, আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। যারা বেরোজগার তাদের রোজগারের ব্যবস্থা করে দেন, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। মালিক, আমাদের অনেকেরই মা বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবা কেউ দুনিয়াতে নাই, এখানে অনেকেই আছেন যার মা বাবা দুনিয়াতে। মওলা মেহেরবানি করে ওই মেহেরবান মা বাবাকে মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। দয়াময় মওলা, দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে, নৈতিক সহযোগিতা দিয়ে, প্রশাসনিক ক্ষমতা দিয়ে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে, সকলের সব দানকে আপনি কবুল করে নেন, আপনার শান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দেন। মওলায়ে করিম, মেহেরবানি করে আজকে যা কিছু বলা হয়েছে, শোনা হয়েছে,
ভুল ত্রুটি মাফ করে আপনি আমাদের সকলের জন্য, অত্র অঞ্চলের জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দেন। ও মালিক, কার দিলে কি নেক আশা আপনি ভালো জানেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। এখন যার যার ঘরে ফিরে যাবে, আপনার খাজানা অফুরন্ত, আমাদের ঝুলি খালি, আমরা আমাদের ঝুলি পাতলা, আপনার খাজানার মুখ আমাদের জন্য খুলে দেন, আপনার খাজানার মুখ আমাদের জন্য খুলে দেন। আমাদের যার যা দরকার আপনি দিয়ে দেন মালিক, যার যা দরকার আপনি দিয়ে দেন। হে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা ঘরে কোরআনে কারীম তিলাওয়াতের পরিবেশ কায়েম করে দেন, ঘর থেকে গান বাজনা বিদায় করে দেন। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। মাবুদ, জানি না কতদিন আপনি হায়াত রাখছেন, যে কয়দিন হায়াত রাখছেন আমাদেরকে পাক হায়াত দিয়ে দেন, নেক হায়াত দিয়ে দেন। আল্লাহ, কাউকে জটিল রোগে আক্রান্ত করেন না, কারো কিডনি নষ্ট করেন না, কাউকে প্যারালাইসিসে আক্রান্ত করেন না, ক্যান্সারে আক্রান্ত করেন না, এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে অন্যের করুণার পাত্র হতে হয়, অন্যের মুখাপেক্ষী হতে হয়। আল্লাহ, আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিয়েন না, অ্যাক্সিডেন্টে মৌত দিয়েন না, পথে ঘাটে মরতে দিয়েন না, হয়তো আপনার রাস্তায় শাহাদতের মৌত নসিব করে দিয়ে। শাহাদত যদি কপালে না থাকে, আল্লাহ মৌতের আগে সাবধান সতর্ক করে দিয়ে, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিয়ে, আপনার নাম জপতে জপতে আপনার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিয়ে। মাওলা গো, নবীজির কাছে আমাদের সালাম পৌঁছে দেন, তার উসিলায় আমাদের দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।